জিকোকে নিয়ে ফ্যানদের মাঝে একটা হাইপ আছে, উত্তেজনা আছে, কারণ জিকো তার সেই কোয়ালিটি দেখিয়েই নিজের জায়গাটা করে নিয়েছিলেন। জিকোর প্রতিদ্বন্দ্বী আছে মিতুল মার্মা এবং সুজন। আপনার কাছে কি মনে হচ্ছে 2.5 বছর পর দলে ফেরা জিকো কি একাদশে সুযোগ পাবে সান মারিনোর বিপক্ষে? এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে যেটা জিনিসটা যে এখন নতুন কোচ আসলে হয় কি সবাই আসলে জিরোতে চলে যায়, সবাই নতুন করে আবার রিস্টার্ট করতে হয় তাদের পারফরমেন্স দিয়ে। তো জিকোর ক্ষেত্রে যে ব্যাপারটা যে জিকোকে এই যে জিকোর যে একটা ডাউনফল ছিল এবং সেখান থেকে এখন আবার যে সে উপরে উঠে আসলো, এই পুরো ব্যাপারটাতেই কিন্তু তার পাশের থেকে তাকে উপরে উঠিয়ে নিয়ে এসছে হচ্ছে নুরুজ্জামান নয়ন, যে কিনা এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের গোলকিপার হেড কোচ। তো জিকো ইজ রেডি অর নট টু প্লে দি মেইন ম্যাচ, এটা একমাত্র এখন পর্যন্ত নুরুজ্জামান নয়নই বলতে পারবে। তো আই থিঙ্ক এই ম্যাচের মাধ্যমে হয়তো ফুল ম্যাচই হয়তো খেলতে পারে, অথবা এরকম হতে পারে যে লাস্টের 10-20 মিনিট যদি খেলায় কোনো গোলকিপারদের ক্ষেত্রে এই সুযোগটা অনেক সময় চেঞ্জ করে, আর সুযোগ যদিও কম হয়, কিন্তু অনেক সময় আছে যে লাস্ট মোমেন্টে হয়তো চেঞ্জ করার। কারণ আমি মিতুলের অনেক সময় দেখেছি যে 70-80 মিনিটের পরে ইনজুর্ড হয়ে যায়, এরকম অনেক সময় আর কি আছে যে খেলার সময় সে ইনজুর্ড হয়ে গেছে। বাট খুবই আনলাইকলি যে গোলকিপার চেঞ্জ হবে। বাট আমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আই এম 100% কনফিডেন্ট যে এখানে আসলে এখন জিকো চলে আসা উচিত। বিকজ আমি যেই পরিমাণে ডিফেন্সিভ লাইনে খেলছি, সুতরাং এখানে অনেক লং রেঞ্জে শুটিং হতে পারে, এবং এই হিসাবে আপনার শর্ট স্টপিং হিসাবে জিকো আর কি খুবই ভালো হবে। কারণ আপনি যে কাতারের ম্যাচটা আপনার মনে আছে, দূর থেকে যতগুলো দূরপাল্লা শট এসেছিল সবই কিন্তু জিকো ঠেকিয়ে দিয়েছিল। তো আই থিঙ্ক এখানে আসলে জিকোর এই ম্যাচটা দিয়ে আবার শুরু করে আবার ফেরত আসা উচিত। আচ্ছা, মিতুল এবং সুজন কোন জায়গা থেকে আসলে জিকোর চেয়ে পিছিয়ে থাকবে বলে মনে হয় রিসেন্ট যদি পারফর্ম দেখি আমরা? আমি বলবো এই তিনজনের মধ্যে দ্য অনলি থিং যেটা কিনা জিকোকে ডিফাইন করে সেটা হচ্ছে যে পায়ের বল ডিস্ট্রিবিউশন। আপনি যখনই আমাদের যেভাবে করে আমরা বড় টিমের সাথে খেলা শুরু করছি, এইসবগুলো খেলা শুরু করছি, তখনই দেখবেন যে ডিফেন্স প্রায় সময় হচ্ছে তাদের সাপোর্টের জন্য গোলকিপারকে পাস দিয়ে আবার বল নিতে হয়। তো জিকোর ক্ষেত্রে যে জিনিসটা বল প্লেইং এবিলিটি তা এবং তার পাসিং রেঞ্জ খুবই ভালো। এবং জিকো যখন পায়ে বল পায়, তার মানে অনেক সময় দেখেন যে গোলকিপাররা পায়ে বল পেলে একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু জিকোর ক্ষেত্রে আমি কখনো ওকে বল পায়ে হচ্ছে নার্ভাস দেখিনি। সো এই বল ডিস্ট্রিবিউশন এবং লং রেঞ্জে গোল কিক বা অল অফ এ সাডেন একটা কাউন্টার অ্যাটাক করার জন্য যে একটা বল ডিস্ট্রিবিউশন করবে, এই সব ক্ষেত্রে ম্যান সিটি বা বার্সেলোনা যে ধরনের সার্ভিস গোলকিপারের কাছ থেকে নেয়। তো আমাদের যে জিনিসটা হবে যে হয়তো আমাদেরকে যখন অ্যাটাক করছে, কাউন্টার অ্যাটাকের জন্য আমাদের যে পেসি প্লেয়ারটা, সেটার জন্য হচ্ছে তাকে বল ডিস্ট্রিবিউশন করার জন্য জিকো আর কি খুবই লাভবান হবে।